আসসালামু আলাইকুম। বরিশাল নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরগুনায় ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, ৬০টি দোকান ঘর পুড়ে ছাই। পটুয়াখালীতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে অপহরণ, অভিযুক্তকে পুলিশে দিল জনতা। স্বেচ্ছাসেবক দলের ২ নেতার বিরুদ্ধে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ। পিরোজপুরে যুবলীগ কর্মী মদ বাবু গ্রেফতার। বরগুনায় বিটুমিন ছাড়াই সড়ক নির্মাণ, হাতের টানে উঠে যাচ্ছে ঢালাই। ভোলায় প্রেম করে বিয়ে করায় শিকলবন্দি নারী। নেসারাবাদে জয় বাংলা স্লোগান দিয়ে তোপের মুখে মুক্তিযোদ্ধা। ঈদ উল ফিতর উপলক্ষে বর্ণিল সাজে সাগরকন্যা কুয়াকাটা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরগুনার আমতলী উপজেলার মাইঠা এলাকায় রাতের আধারে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে ৬০টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের অভিযোগ, রাজনৈতিক কোন্দলে আগুন দেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে বরগুনার আমতলী উপজেলার মাইঠা এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। পটুয়াখালীর কলাপাড়ায় মাইশা মনি নামের পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত হারুন মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে বুধবার দুপুরে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। পটুয়াখালীর বাউফলে স্বেচ্ছাসেবক দলের আদাবাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি রিমন শিকদার ও সাধারণ সম্পাদক লিটন খন্দকারের বিরুদ্ধে এক ব্যবসায়ীর ৮,৬৫,০০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার রাতে এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সৌরভ বসার বাউফল থানায় একটি এজাহার দায়ের করেছেন। পিরোজপুর সদর উপজেলা যুবলীগ কর্মী বাবু হাওলাদার ওরফে মদ বাবুকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে ডিবি পুলিশ গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার বাবু হাওলাদার পিরোজপুর সদর উপজেলার রানীপুর গ্রামের আব্দুল রশিদ শেখের ছেলে। বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা সেতু থেকে কাউনিয়া ইসমাইল হাওলাদারের বাড়ি পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, সড়কের কাজ নিম্নমানের হওয়ায় সামান্য চাপেই ঢালাই উঠে যাচ্ছে। ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে ৫ নং ওয়ার্ডে প্রেম করে বিয়ে করায় অসহায় নারীকে শিকলবন্দি করে বেঁধে রেখেছে তার পরিবার। ৫ নং ওয়ার্ডের মাতব্বর বাড়িতে এই ঘটনা ঘটে। এতে ওই এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পিরোজপুরের নেসারাবাদে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে তোপের মুখে পড়েছেন কাজী সাখাওয়াত হোসেন নামে এক বীর মুক্তিযোদ্ধা। বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস অনুষ্ঠানে ওই মুক্তিযোদ্ধার উপর স্থানীয় এক সাংবাদিক চড়াও হন। ঈদ উল ফিতরের ৯ দিনের ছুটিতে পর্যটকের পদচারণায় মুখরিত হবে সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা খ্যাত পর্যটন নগরী কুয়াকাটা। পুরো রমজান মাস জুড়ে পর্যটন শূন্য ছিল কুয়াকাটার সমুদ্র সৈকত। তবে ঈদ উল ফিতরের বেশ বড় ছুটিকে কাজে লাগাতে ভ্রমণ পিপাসুরা ছুটে আসবেন কুয়াকাটায়। বরিশাল নিউজ।